যে যে আবার আমার সামনে এসে বিরাট বড় ভুল করে ফেলেছে সাক্ষ্য। ওর যে আমি কি হাল করব। সাক্ষ্য কি সত্যি আমার কাছেই কোথাও আছে? তাহলে আমি ওকে দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, ও কি আমাকে দেখতে পাচ্ছে? সাক্ষ্য, আমার মনে হচ্ছে তুমি আমার খুব কাছে আছো। এতক্ষণ আমি ভাবছিলাম আমি হেরে যাচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি সবাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবো। আর আমার কাছে এই মনে হওয়াটাই যথেষ্ট। আমি লড়বো, আমি ব্যাকফাইট করব, শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো আমি। চল চল। দাঁড়িয়ে দেখছিস কি? ধর ওকে। সাক্ষ্য, আশির সাথে শেষ বোঝাপড়া করতে চেয়েছিলিস না? দেখ, ভালো করে তাকিয়ে দেখ, তোর সামনে তোর মৃত্যু দাঁড়িয়ে আছে। স্যার, স্যার আপনি পালান, পালান, আর দেরি করবেন না, পালান, তাড়াতাড়ি পালান, চলো। কোথায় যাচ্ছিস? মীনাবাই, আমি বলেছিলাম না তোর করা সমস্ত অন্যায়ের গুণে গুণে প্রতিশোধ নেব। আর সে চ্যাটার্জি কথার খেলাপ করে না। আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। যাচ্ছি, আমার ক্ষমা করবো? তোর মতো জানোয়ারকে এই অসহায় মেয়েগুলোর সাথে এরকম করার আগে ভাবা উচিত ছিল। তুমি একা নাও, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই তোমার পাশে আছি। মীনাবাই, তুইও নারী, আমরাও নারী। সমাজে নারীদের সম্মান আলাদা, আর তুই একজন নারী হয়ে নারীদের অসম্মান করিস। এবার দেখ নারী শক্তির কত জোর। মারো সবাই। এটাই সুযোগ, এই সুযোগে আমাকে পালাতে হবে। কিছুতেই আরশি আর সাক্ষ্যর কাছে আমি ধরা দেব না, কিছুতেই না। আমি জানতাম তুই আমিও জানতাম যে বজরং বলি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। উনি তোমাকে আমার থেকে দূরে কিছুতেই সরিয়ে নেবেন না, আমি জানতাম। আরশি যে পালিয়ে গেল। তুমি আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা তোমার মতন সাহসী হতে পারি, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। এই না 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 না, এটা করো না। শোনো, এখান থেকে গিয়ে সবাই আবার ভালো করে নতুন করে জীবন শুরু করবে, কেমন? আমাদের কি সমাজ গ্রহণ করবে? আমি বড় হয়ে তোমাদের একটা কথা বলছি, তোমরা তো আর স্বেচ্ছায় ওই রংমহলে যাওনি, তোমাদের জোর করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তোমাদের তো দোষ নয়, এটা কলঙ্ক তোমাদের নয়। তোমরা বরং মাথা উঁচু করে নিজের বাড়ি ফিরে যাবে। আর সেই কাজ করতে গিয়ে যদি কেউ তোমাদের খারাপ কথা বলে, তাহলে দোষ কিন্তু তাদের। এটা তাদের খারাপ মানসিকতার দোষ, সমস্যা তাদের। তোমরা নতুন করে নিজেদের জীবন শুরু করবে আর দেখিয়ে দেবে মেয়েরা চাইলে সব করতে পারে। তোমরা আরেকটু অপেক্ষা করো, পুলিশ আসছে। ওই পাপীগুলো এবার হাজতে যাবে আর তোমাদেরও সেফলি বাড়ি পৌঁছে দেওয়া হবে। কিন্তু যে তো কোনো শাস্তি পেল না, তার আগেই তো পালিয়ে গেল।
না শুভদা, জেজের খেলা শেষ করার সময় চলে এসেছে। ও আর বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না। ওর খেলা আমি শেষ করব। আচ্ছা শুভদা, এবার তোমরা বলো তো, তোমরা এখানে এলে কি করে? আমি তো তোমাকে ওখান থেকে চলে যেতে বলেছিলাম সাক্ষ্য, তারপরেও তুমি তুমি কি করে ভাবলে বলো তো? তুমি চলে যেতে বললেই আমি চলে যাব? আর তুমি আমাকে না চেনার ভান করছিলে বলে। বিশ্বাস করো সাক্ষ্য, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না গো। সাক্ষ্য বেরিয়ে খুব কষ্ট পাচ্ছিল, রাগারাগি করছিল, তাই আমি ওকে জিজ্ঞেস করি ভেতরে এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা আমাকে জানাতে। আমাকে সবটা খুলে বলে, আমি নিজে বুঝতে পেরে ওকে বোঝাই। ও যখন আমাকে বলে তখন আমি বুঝতে পারি। বোঝোই তো, টেনশনে আমার মাথা কাজ করে না। আমি খুব প্যানিক করে গেছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে তুমি আমার বিপদের কথা ভেবেই তখন আমাকে না চেনার ভান করছিলে। হ্যাঁ সাক্ষ্য, তোমার পিছনে দুজন গুন্ডা বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। আমার তো ভয় ভেতরটা শুকিয়ে গেছিল, কিন্তু এখন সব বিপদ কেটে গেছে। ওই তো ওনারা চলে এসেছেন। কি অবস্থা? এ তো দেখছি আমরা আসার আগে আপনারা পুরো কাজ সেরেই ফেলেছেন। বিনীতা, এই মিনাবাই আর ওর গুন্ডাগুলো আশি আর এই মেয়েগুলোকে পাচার করে দিতে চেয়েছিল, আর আমরা ওদের রেড হ্যান্ডেড ধরেছি। আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। আপনাদের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ। থ্যাঙ্কস সাক্ষ্যবাবু, থ্যাংক ইউ মিসেস চ্যাটার্জি। আজ আপনাদের জন্য এই ক্রিমিনালগুলোকে আমরা ধরতে পারলাম। হ্যাঁ, বলেছিলাম তো না, তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে তবেই তোমাকে অ্যারেস্ট করব। কথা রেখেছি কিন্তু। চলো। আমাকে ক্ষমা করে দিন মিসেস চ্যাটার্জি, আমার জন্য আপনাকে এত বড় বিপদে পড়তে হলো। ওটা যদি আমি না বলতাম তাহলে সেদিন ওরা আমার ছেলেটাকে মেরে ফেলতো। কিন্তু ওটাই শেষ। ওরা আমাকে এভাবে ভয় দেখিয়ে আর চুপ করিয়ে রাখতে পারবে না। অনেক হয়েছে, আর না। এবার আমি আমার পাপে প্রায়শ্চিত্ত নিজেই করব। প্রায়শ্চিত্ত করতে হলে জেজেকে ধরতে আমাদের হেল্প করো। হ্যাঁ নিশ্চয়ই করব, কিন্তু যে যে কোথায় সেটাই তো। জেজে এখানে এসেছিল। কি বলছেন? হ্যাঁ, আর ওটাই ওর কাল হয়েছে। কিন্তু যে যেকে তো কোথাও দেখতে পেলাম না। সুযোগ বুঝেও আবার পালিয়ে গেছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি সমস্ত চেকপোস্টের পুলিশদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, যে যে কোনোভাবেই শহরের বাইরে যেতে পারবে না। অঙ্কিতা, ওই রংমহলে আরো অনেক মেয়ে আছে, ওদেরও উদ্ধার করতে হবে। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা এখান থেকে ডিরেক্ট রংমহলে যাব, ওখানে সমস্ত মেয়েদেরকে সেফলি বার করে আনবো। চলো, এবারে তোমাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। চলো। জেজে আবার আমার সামনে এসে বিরাট বড় ভুল করে ফেলেছে সাক্ষ্য। ওর যে আমি কি হাল করব, পালিয়েও যাবে কত দূর।